আজ আমি তোমাদের সাথে একটু অন্যরকম রেসিপি শেয়ার করব, পালংয়ের চাটনি। তো এই শীতকালে তো বাজারে তো প্রচুরই পালং শাক ওঠে, অনেকে বাড়িতেও চাষ করে নেয়। তো পালং শাক প্রচুর পরিমাণেই পাওয়া যায় এই সময়টা, আর ডালের সাথে তো খাওয়াই হয়। তো একবার চাটনি বানিয়ে দেখো, সত্যি আমার ভালো লাগবে। আমি তোমাদের সাথে সমস্ত রেসিপিগুলো যেগুলো শেয়ার করি, খুবই সুন্দর সুন্দর আর খুবই কম সময়ের মধ্যে যেটা বানানো যায় প্রত্যেক দিন ডেলি রুটিনের মধ্যে, তো সেই হিসাবেই রেসিপিগুলো শেয়ার করি। তো দেখো, এখানে আমি পালং শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, পরিষ্কার পালং শাক ধুয়ে নেব তবে। আর শুধু পাতাগুলোই নেওয়া হবে, ডাঁটিগুলো একদমই নেওয়া হবে না। আর তার সাথে পেঁয়াজ কুচি করেছি, রসুনগুলোকেও গোল গোল করে কুচি করেছি, আর কিছুটা রসুন আমি হামানদিস্তাতে থেতো করে নিচ্ছি। তো এই দেখো, এভাবে আমি এখানে আমি কম জল দিয়ে দেখালাম, কিন্তু আমি জলটা দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে বাইরে থেকে, যাতে বালটারি না থাকে। তার সাথে আমি একটা পেস্ট তৈরি করব, রসুন যে পেস্ট করে মানে করেছিলাম হামানদিস্তাতে, তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একসাথে খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। এখানে লঙ্কা গুঁড়িটা একটু বেশিই দিতে হবে, গুঁড়োটা। তারপরে আমি কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোড়ন আর রসুনটা একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দেওয়ার পরে পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি। দেখো, পেঁয়াজটা একদম খুব সুন্দর ভাজা হয়ে যাওয়ার পর ওই পেস্টের যে মশলাটা রেখেছিলাম, মশলার পেস্টটা ওটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর গরম হয়ে যাওয়ার পর তেল ছেড়ে দেওয়ার পরে আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছি। দেখো, এখানে কোনো জল অ্যাড করতে হবে না, ওই পালং থেকেই জলটা বেরোবে। একদম তেল ছেড়ে দেওয়ার পরে সবজি রেডি হয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।